দুনিয়াতে যত নবী এসেছিল সবাই মানুষ ছিল, কি ছিল? সবাই কি ছিল? সব নবীরা মানুষ ছিল। আকীদা খালেস করে নেন, সব নবীরা ছিল মানুষ। কারণ মানুষের মর্যাদাই বেশি। সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, কারণ সব নবীরা ছিল মানুষ। আর মানুষ কিসের তৈরি? তবে নবীরা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। নবীরা মানব, তবে যেন তেন মানব নয়, তারা মহামানব। তাদের সাথে পৃথিবীর কোন মানুষের মানবের তুলনা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন। মাটির মর্যাদা বেশি, আগুনের মর্যাদা বেশি নয়, নূরের মর্যাদা বেশি নয়, মাটির মর্যাদা বেশি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পারেন না আপনারা? পড়েন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য মক্কার কাফেররা বলতো, মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই মুহাম্মাদের কি হয়েছে? বাজারে যায় কেন? মানুষের মতো খাবার খায় কেন? খাবেই তো, কারণ নবীরা তো মানুষ ছিলেন। কি ছিলেন? নবীরা পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাদের বিপদ হতো। নবীরা অসুস্থ হতেন নাকি হতেন না? নবীরা বিপদে পড়লে, আহত হলে তাদের গা বেয়ে টকটকে লাল রক্ত বেরোতো নাকি হতো না? নবীরা অসুস্থ হতেন, বিপদে পড়তেন, নবীরা বিয়ে করতেন, তাদের সন্তান হতো, নবীরা ইন্তেকাল করতেন। জোরে বলেন ঠিক কিনা? এ থেকে বোঝা যায় প্রত্যেকটা নবী মানুষ ছিলেন। কি ছিলেন? চিল্লায় বলেন কি ছিলেন? এরপরে সবগুলো নবী ছিলেন পুরুষ, নারী কোনো নবী নাই। আছে নাকি? জানা থাকলে আমার একটু জানান। নারী নবী আছে? হিজরা নবী আছে? সব নবী ছিল পুরুষ। সব নবী কি ছিল? চিল্লায় বলেন কি ছিল? এরপরে সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম ইউরযাকুন। নবীদের লাশ পচবেও না, গলবেও না, ঠিক কিনা? মাটির জন্য আল্লাহ তাআলা নবীদের লাশ পচানো, গলানো, খাওয়াকে হারাম করে দিয়েছে। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। রাব্বুল আলামিন মাটির জন্য নবীদের লাশ খাওয়া, নবীদের লাশকে পচানো হারাম করে দিয়েছেন। কোন ঠিক কিনা? নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নবীদেরকে কবরের মধ্যে রিজিক দেয় কে? এরপরে দুনিয়ার সব নবীরা ছিল রাইল গানাম, রাখাল। লক্ষাধিক নবী, যত নবী পৃথিবীতে এসেছে সবাই রাখাল ছিল। কি ছিল? এমন কোন নবী নাই যারা রাখালগিরি করে নাই। এজন্য বিশ্বনবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও রাখাল ছিলেন নাকি? আপনিও ছাগল চড়িয়েছেন নাকি? আপনিও বকরির রাখাল ছিলেন নাকি? বিশ্বনবী বললেন, হা হা বালা, আমিও ছিলাম। আমিও মক্কার জমিনে কুরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম, আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। বিভিন্ন সময় দেশ বিদেশ থেকে ফোন আসে, হুজুর আপনি বলেন নবী নূরের তৈরি না মাটির তৈরি? এ নিয়ে ভাই ভাই ঝগড়া লাগায় দেয়। আমি তখন তাদেরকে পাল্টা প্রশ্ন করি, ভাই এটা কি কবরে প্রশ্ন করা হবে বলে না, হাসরে প্রশ্ন করা হবে বলে না, মিজানে প্রশ্ন করা হবে বলে না, পুলসিরাতে প্রশ্ন করা হবে বলে না? তাহলে যে প্রশ্নগুলা হাসরে নাই, মিজানে নাই, কবরে নাই, তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে আপনারা ঝগড়া কেন করেন? আপনাদের মধ্যে বিতর্ক হওয়া দরকার ছিল এই বিষয় নিয়ে। নামাজের ফরজ কয়টা বলতো? কথা ঠিক কিনা? নামাজের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, রোজার ফরজ জানে না, হজের ফরজ জানে না, এত কিছুই জানে না। যে প্রশ্নগুলো কিয়ামত তার জিজ্ঞেস করা হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে, বান্দা নামাজ পড়েছিলি কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, হুজুর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সবার আগে নামাজের প্রশ্ন করা হবে। এই জন্য আল্লাহর নবী ইন্তেকালের সময় নামাজের কথা তিনবার উল্লেখ করেছেন। আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ইন্তেকালের সময় যে নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন,
সারা জীবন ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ নবী নামাজের পাবন্দি করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েও নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে কেমনে নামাজ পড়তে হয় সে আয়াত কোরআন শরীফে আছে। তাহলে চিন্তা করতে পারেন নামাজের গুরুত্ব কতটুকু। এই বিষয় নিয়ে তর্ক নাই, বিতর্ক নাই, অনর্থক বিষয় নিয়ে ঝগড়া করে মুসলমান ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার ভাইরা বিতর্ক নিরসন করতে হবে। নবী নূরের না মাটির সেটা আপনার জানার দরকার নাই। গবেষক যারা তারা জেনে নিবেন, আপনার জানার কোনো প্রয়োজন নেই। এটা আপনার জন্য জানা ফরজ না, আপনার জন্য জানা ওয়াজিব না, আপনার জন্য এটা জানা মুস্তাহাব না। আপনার ফরজের খবর নাই, আপনি মুস্তাহাব আর সুন্নত নিয়ে টানা হেসরা কেন করেন? কথা ঠিক কিনা?